নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। কি একটা বাজে ওয়েদার চলতেছে। এই বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, বৃষ্টিতে থেমে গেলেই শুরু হচ্ছে গরম। আবার এর মধ্যে দিয়ে কারেন্টও থাকে না, সারা দিন লোডশেডিং। জানি না আজকে কি হবে। এখন সকালবেলা কারেন্ট থাকে, এই 9টার পরে আর থাকে না। সকালের আমার যাবতীয় রান্নাবান্না সব শেষ করে এসেছি, একটুখানি নিচে বসবো বিদায়। বসতে এসেও দেখি অগোছালো, সেটা আগে গুছিয়ে আনি। স্যারের গবেষণা চলতেছে, তাই এই মোটা মোটা বই বের হয়েছে। এখানে সকালবেলা সেই সকাল ভোর থেকে শুরু হয় তার, অফিস যাওয়ার আগ পর্যন্ত লেখালেখি, তারপর খেয়ে দিয়ে চলে যায়। আর আমি এই সময় একটু আসি, সে যাওয়ার পরে আমি একটু রেস্ট নেওয়ার জন্য এক গ্লাস জল নিয়ে বসি, একটু খাই, আর এই সময় একটু টিভিটা চালাই। আমার ভালো লাগে। অনেক সময় দেখা যায় প্রাকৃতিক কোনো পাখি, কোনো নদী, সাগরের ভিডিও দেখি এ সময়, নতুবা ডিসকভারিতে দেখি। যাই হোক, আমার কাজ তো আর শেষ হওয়ার নাই। ওই পাশে মা ডাকতেছে, বলতেছে আমায় একটু ফুল উঠাইয়া দাও। সকালবেলার দিকে ওনাকে দিয়ে পূজাটা দেওয়াই ইদানিং। শীতের দিনে তো দেইনি, গরমের দিনে তাহলে ওনার একটু হাঁটাহাঁটি হয়। আর আমার বাড়িতে যে ফুল ফোটে, আমার বাড়ির বলে বলছি না, দেখতে কিন্তু দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে। সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেল, আসছিল প্রিয়াঙ্কা। অনেকক্ষণ গল্প করলাম। আমি দুনিয়ার কাপড় চোপড় বাহিরে নাইবা দিছি, ভালোই রৌদ্র আসছে। প্রিয়াঙ্কা আসছিল, দারুণ দুইটা জিনিস দিয়ে গেল। কলা দিয়ে গেল, এটা হচ্ছে উপর দিয়ে লাল ছিল কাঁচা অবস্থায়, এটা পাকতেছে একটু হালকা লাল, আর হলুদ হচ্ছে। এটা কি কলা যেন বললো মা, ভুলে গেছি আমি আবার। আর দিয়ে গেছে এই ভুট্টা, এগুলো দুইটা দিয়ে গেছে আর কি। বসে বসে ওর সাথে কথা বলতেছিল, আমার ভুট্টা ছাড়াইয়া ফেললাম। এটা দিয়ে কিছু একটা রেসিপি যখন বানাবো সবার সাথে শেয়ারও করবো। প্রিয়াঙ্কা হচ্ছে এখানকার ভাড়াটিয়া, ওর একটা পার্লার আছে। ওই পার্লারে যাওয়ার সুবাদে ওর সাথে আমার সাথে পরিচয়। কোনো আত্মীয়তা না, সেরকম করি না, কিন্তু দেখেন কি একটা রিলেশন আমাদের। আমিও যখন যেটা হয় ফোন করি, আয় এটা আয়, খেয়ে যা, তুই তুই করেই বলি আমি ওকে। আমার কাছে বোনের মতোই লাগে। ওর দুইটা বেবি আছে। সব সম্পর্ক যে রক্তের সম্পর্কই হবে তা কিন্তু না। এরকম কিছু সম্পর্ক অনেক ভালো হয়। আমি ওকে চাই না খুব আমার সাথে মাখো মাখো সম্পর্ক করতে, কারণ বেশি মাখো মাখো সম্পর্ক হলে আবার নষ্ট হয়ে যায়। দেখলাম ফ্রিজে একটু একটু সবজি আছে, তা ভাবলাম এটার আজকে সদ্গতি করি। এই পলিথিনের মধ্যে একটুখানি, ওই পলিথিনের মধ্যে একটুখানি, মাঝে মাঝে ফ্রিজের মধ্যে এত বেশি সবজি থাকে, তখন বিরক্ত হয়ে যায় কোনটা রেখে কোনটা রান্না করি, নষ্ট হয়ে যাবে। কারণ ফ্রিজে থাকারও তো একটা টাইম থাকে। আমার সাহেব যেহেতু সপ্তাহে একদিন বাজার করে, সারা সপ্তাহ এটা দিয়ে আমাকে চালাতে হয়, তাহলে এই ভোগান্তি আমার ফিল করতেই হবে। এই তো রান্না করে নিছি, রান্নার ভিডিও আর করা হয় নাই, যে গরম, কারেন্ট নাই। উচ্ছে ভাজি করছি, একটুখানি ঢেঁড়স ছিল, এটা ট্যাংরা মাছ দিয়ে রান্না করছি। ডাটা ছিল, মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি, একটু মাছের ঝোল করছি, আর কাসকি মাছের চচ্চড়ি। 1 পিস মাছ ভাজি করছি মায়ের জন্য। আর এনারা এত সময় রান্নাঘরের এখানে ছিল, এখন এখানে রেস্ট নিচ্ছে। রান্না নয়, মনে হয় যুদ্ধ করে আসলাম। জানেন আমাদের এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। লোডশেডিং বলতে কারেন্ট আসতেছে, বাট ভোল্টেজ অনেক কম। ফ্রিজে মানে ফ্রিজের যে লাইটটা থাকে ওটা মনে হয় যে জ্বলে না, ফ্যান ঘুরে না, সকাল থেকে জল ছিল না, কি একটা নাজেহাল অবস্থা। যাই হোক, বাবা পরে আসলো, এসে আসার পর তো আমি যুদ্ধ করলাম এত সময়। আরও আমার মেইন সমস্যা হচ্ছে, সকালে আমি দুনিয়ার কাপড় চোপড় ধুইছি, এখানে আইনা রাখছি, পরে ফোল্ড করব। এগুলো ধুইতে যেয়ে বেশি জল শেষ হয়ে গেছে। আমি এটার মধ্যে কিনেছি বলেন তো, হা হা হা, এটার মধ্যে হচ্ছে আম। আমি কেটে রেখেছিলাম, খাবো এখন। আমি মনে ছিল না, মা বলতেছে যে আম খাও, আম না কেটে রাখছো।
এই গাছের আমটা হচ্ছে টক মিষ্টি, অনেক ভালো লাগে। একটা সময় ছিল আমের থেকে আমি ভাতের থেকে আমটা বেশি ভালো খেতাম। রাতেও আম খেতাম, মা কত বকাবকি করতো আমাকে। এখন খাওয়া হয় না, এখানে সঙ্গী নেই। একজনের সাথে খাওয়ায় যে মজা, অন্য একা একা খেলে অতটা ভালো লাগে না আমার কাছে। সব কাজ বাজ শেষ হয়েছে, আমার কিছু ফোন কলও ছিল, এগুলোকে শেষ করলাম। মাকে ডাকতেছি যে খেয়ে নেন। ওনার দুপুরের পূজা দেওয়া হয়ে গেছে। এ সময় সারে চলে আসছে, এসে আমায় ডাকতেছে আর বলতেছে, দেখো তোমার পছন্দের একটা জিনিস নিয়ে আসছি। আমিও গেলাম যে দেখি কি, হয়তো টক জাতীয় কিছু। এরপর দেখি যে পানি ফল, যেটা ওই লালচে লালচে কালার হয় ওটা। এটা আমার বেশ ভালো লাগে খেতে। আমাদের বাড়িতে আছে সেটা সাদা কালারের, এত পরিমাণে হয়। তো এই সময় আমি ভাবলাম যে প্রিয়াঙ্কা এত কিছু দিয়ে গেল, ওকেও কিছু দেই। ওর আমার মনে হলো প্রিয়াঙ্কা এটা পছন্দ করবে, কারণ এই সমস্ত খাবারগুলোকে আমরা মেয়েরা একটু বেশিই পছন্দ করি। আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি এই সমস্ত খাবার পছন্দ করে না, এটা একটু জলজ পদার্থ। তো আমার শাশুড়ি খুব মিষ্টি জাতীয় খাবারগুলো বেশিই পছন্দ করে। আমাদের বাড়িতে যখন ছিল একেবারে ছোটোবেলা, মানে যে সাইজে ছোট ছিল, কষ কষ লাগতো, সেইগুলোকে পেরে পেরে আমরা খেতাম। এখন তো বড় হয়ে গেছি, ম্যাচিউরড বলা যায়। কারেন্ট ছিল না তো, তাই সারাদিন অনেক বেশি হয়রানি হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, মা ঘুমিয়ে গেছে। তা আমি ভাবলাম এই সময় আমি একটু মেশিনে বসি। আমার দুপুরে অ্যাকচুয়ালি শরীর যদি বেশি খারাপ না হয়, আমার শুতে ভালো লাগে না। ওই টাইমটায় আমি বিভিন্ন প্রকারের কাজ করি, যেটা সবাই করে থাকে যারা একা মানুষ, সংসারে কোনো হেল্পিং হ্যান্ড থাকে না। তো আমারই একটু কাপড় কাটা ছিল, আরও অনেক কাপড় কাটা আছে। সত্যি বলতে কি, করা হয় না, মাঝে মাঝে না অলসতা লাগে, কারণ সংসারের যাবতীয় কাজ করার পর এনার্জি বাঁচে না। কিন্তু ওই যখনই একটু শখ, একটুখানি ভালো লাগার কথা আসে, প্রয়োজনের কথা আসে, তখন সেগুলো এক পাশে রেখে নিজেরটা নিজেই করি। এই কালার কম্বিনেশনটা অনেক বেশি ভালো লাগছে, শর্ট হাতা দিয়েই বানিয়েছি এটা। আজকে দারুণ একটা বিষয় হয়েছে। একজন ফোন করে বলল যে কি খাবি তুই, বল তোর জন্য কি পাঠাবো। আমি একেবারে এদিক ওদিক না তাকিয়ে বললাম আমি ভেলপুরি খাবো। ও বলল ঠিক আছে পাঠাচ্ছি, আসলে আমার কাকা শ্বশুর। বলে ঠিক আছে আমি পাঠাইতেছি 2টা। আমি কই না, একটা, মানে 1 প্লেটের কথা বলছি। তো ভালোবাসার মানুষগুলো যারা বয়স্ক, শ্রদ্ধা করি যাদের, অনেক বেশি কিছু দিয়ে না এই ভালোবাসা প্রকাশ করার দরকার হয় না। এই ছোটো ছোটো বিষয়গুলো কিনা ভালোবাসাকে আমার মনে হয় দ্বিগুণ করে দেয়। সকালে যেমন প্রিয়াঙ্কা এখন এই কাকা করলো, তো এগুলোকে আমি নিয়ে বসেছি আর হেভি মুডে খাচ্ছি। এত ভালো লাগতেছে যে বাড়ি বসে এগুলো পেয়ে গেলাম। যাক, মন প্রাণ ভরে আমি এই বেলপুরিগুলো খাই। চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর ভিডিও সম্পর্কে কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরবর্তী আরও একটা ভিডিও।